বাগবাজারে ঠাকুরের গৃহী ভক্ত বলরাম বসুর বৈঠকখানাটি খুব সুন্দর করে রং করা হয়েছিল। তখনকার দিনে বড়লোকদের ঘর যেরকম নানা রকম রং করা হতো, সেই রকমই বলরাম বসু অনেক টাকা খরচা করে তার বৈঠকখানা সহ অন্যান্য ঘরগুলি রং করেছিলেন। এইদিকে নরেন্দ্রনাথ দত্তের একটি অভ্যাস ছিল যে তিনি বারবার থুতু ফেলতেন। এই বারবার থুতু ফেলার অভ্যাসটি তার বংশের একটি দোষ ছিল। নরেন্দ্রনাথের প্রপিতামহ অর্থাৎ নরেন্দ্রনাথের দাদুর বাবা, তারও এই অভ্যাসটি ছিল, তিনিও বারবার থুতু ফেলতেন। সেই জন্য পাড়ায় তার নাম ছিল থুতু ফেলা রামমোহন দত্ত। এই বারবার থুতু ফেলার অভ্যাসটি বংশানুক্রমিকভাবে নরেন্দ্রনাথ দত্তের পিতা বিশ্বনাথ দত্ত এবং নরেন্দ্রনাথ দত্ত, মহেন্দ্রনাথ দত্ত এবং ভূপেন্দ্রনাথ দত্ত তিনজনের মধ্যেই এই অভ্যাসটি ছিল। নরেন্দ্রনাথ দত্তের ভাই মহেন্দ্রনাথ দত্ত বলেন, বংশের আর কোনো ব্যক্তির মধ্যে এই অভ্যাসটি দেখা যায়নি, কেবলমাত্র তার প্রপিতামহ থেকে তার বাবার মধ্যে এসেছে, অর্থাৎ বিশ্বনাথ দত্তের মধ্যে এসেছে, এবং বিশ্বনাথ দত্তের তিন ছেলে মহেন্দ্রনাথ, নরেন্দ্রনাথ এবং ভূপেন্দ্রনাথের মধ্যেও এসেছিল। সেই জন্য নরেন্দ্রনাথ যেখানে সেখানে থুতু ফেলতেন। বলরাম বসু তার বৈঠকখানা ঘরটি খুব সুন্দরভাবে রং করিয়েছিলেন এবং নরেন্দ্রনাথকে বিনীতভাবে নিবেদন করেছিলেন যে তিনি যেন দেয়ালে থুতু না ফেলেন। নরেন্দ্রনাথ দত্ত সাবধান হলেও অনেক সময় ভুল করে দেয়ালে থুতু ফেলে দিতেন। নরেন্দ্রনাথ দত্তের প্রতি বলরাম বসুর ছিল গভীর শ্রদ্ধা ও ভক্তি। তাই বলরাম বাবু কি করতেন, একটি থুতু ফেলার ডাবর নিয়ে নরেন্দ্রনাথ যেখানে বসতেন তার পাশে বসে থাকতেন। নরেন্দ্রনাথ যখন অন্যান্য লোকেদের সাথে নানা রকম আলোচনা করতেন এবং মাঝে মাঝেই খুব উত্তেজিত হয়ে পড়তেন, সেই সময় যখন তার থুতু ফেলার প্রয়োজন মনে হতো, ঠিক তখনই বলরাম বসু নরেন্দ্রনাথের কখনো সামনের থেকে, কখনো পেছন থেকে, কখনো সাইড থেকে মুখের কাছে থুতু ফেলার ডাবরটি ধরতেন। ডাবরটি তার মুখের কাছে ধরে নিয়েই বলরাম বসু বলতেন, দয়া করে এই ডাবরের মধ্যে আপনি থুতুটি ফেলবেন, দেয়ালের গায়ে ফেলবেন না। নরেন্দ্রনাথ তখন ডাবরে থুতু ফেলে হেসে বলরাম বাবুকে বলতেন, কি বলরাম, তোমার দেয়ালের পেন্টিংয়ের ওপরে না হয় একটু পাকা পেন্টিংই হতো, যাই হোক ডাবরটাই দাও, তাতেই থুতু ফেলি। এইভাবে নরেন্দ্রনাথ বলরাম বাবুর বাড়িতে যে যে ঘরে বসতেন, বলরাম বাবুও সেই ঘরে ডাবরটি নিয়ে অনুগত ভৃত্যের মতো, অর্থাৎ চাকরের মতো তার পাশটিতে বসে থাকতেন, যে নরেন্দ্রনাথ যখন থুতু ফেলবেন তখনই তার মুখের কাছে ডাবরটি যাতে এগিয়ে দিতে পারে। একেই বলে প্রকৃত ভালোবাসা। এমনকি বলরাম বাবু নিজের হাতে সেই ডাবরটি পরিষ্কার করতেন, একটুও ঘৃণা করতেন না। ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন।